তিনি বাংলাদেশের একমাত্র পরিচালক যিনি তার সিনেমায় নায়ক নায়িকা যত পারিশ্রমিক নিতেন তার চেয়ে ১ টাকা হলেও বেশি নিতেন। প্রকৃত শিল্পী সবসময় চ্যালেঞ্জ দিবে। আমি যদি ভুল না করে থাকি, ভণ্ড সিনেমাটা ২৯ সপ্তাহ হলে চলে। নতুন একজনের প্রতি তো মানুষের আকর্ষণ শুরু থেকে থাকবে না, জানা কথা, কারণ তার চেহারাটা মানুষ চেনে না, তার কাজের ধরন মানুষ জানে না। সেই জায়গায় তাকে প্রমোট করা কিংবা তাকে কাস্ট করার জায়গায় দায়িত্বটা আসলে কি পালন করতে হবে? দায়িত্বটা আমি মনে করি সবার আগে হচ্ছে কি প্রোডিউসার এবং পরিচালকের। সবার আগে তাদেরকে, তারাই যদি, কারণ তারা যেহেতু সেই চ্যালেঞ্জটা কেন নেবেন বা তাদের কি আকর্ষণের জায়গা থাকে? চ্যালেঞ্জ এখন তিনি যদি আসলেই প্রকৃতপক্ষে শিল্পী হন, প্রকৃত শিল্পী সবসময় চ্যালেঞ্জ দিবে। আর তিনি যদি ফুটেজখোর হন, তিনি যদি শুধু ব্যবসায়ী হন, ব্যবসা সমস্যা না, কিন্তু আলু পটলের ব্যবসায় যদি হয়ে যান কিন্তু নিজেকে আবার শিল্পী বলেন, সেক্ষেত্রে আমার সমস্যা আছে। আপনি যদি আলু পটলের শিল্পী করে আপনি বলেন হ্যাঁ আমি আসছি বিক্রি করতে, ফাইন, কিন্তু আপনি একবার বলতেছেন যে হ্যাঁ আমি তো শিল্পী ভাই, আমি শিল্পী করতে আসি, কিন্তু আপনি নেওয়ার সময় আপনি সেটা করছেন না, তখন তো সমস্যা। এই ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। 90s খুব বিখ্যাত একজন পরিচালক শহীদুল ইসলাম খোকন। আমরা ম্যাডাম ফলি পালাবি কোথায় যদি দেখে থাকি, এর পেছনে কারিগর হচ্ছে কি তিনি, ঠিক আছে? তিনি যখন ভণ্ড সিনেমাটা বানান, সেখানে তিনি নতুন একজন নায়িকাকে নেন, তার নাম হচ্ছে তামান্না, ঠিক আছে? তিনি ইত্তেফাকে, আমার যতদূর মনে পড়ে, বিজ্ঞাপন দেন, এবং বিজ্ঞাপন দেওয়ার পরে তিনি বলেন যে আপনাদের জন্য নতুন একজন নায়িকা আসছে, এই নায়িকার নাম আপনারা দিবেন, দর্শকরা আপনারা লিখে পাঠাবেন, এবং সেখান থেকে যে নামটা সবচেয়ে বেশি ভোট পাবে বা যে নামটা আমার পছন্দ হবে তাদের মধ্যে বাছাই করা একজনকে কালার টিভি দেওয়া হবে। 90s একটা কালার টিভি দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি এই আইডিয়াটা দেখেন, এই আইডিয়াটা 2024-এ আপনি দেখাতে পারবেন বাংলাদেশে কোনো পরিচালক এই রিস্কটাকে নেন নাই, এবং নেন নাই বলে তারা শহীদুল ইসলাম খোকন হতে পারেন নাই। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। শহীদুল ইসলাম খোকন কিন্তু একজনই। তিনি বাংলাদেশের একমাত্র পরিচালক যিনি তার সিনেমায় নায়ক নায়িকা যত পারিশ্রমিক নিতেন তার চেয়ে ১ টাকা হলেও বেশি নিতেন। কারণ তিনি বলতেন আমি ডিরেক্টর, আমি সিনেমা বানাই, তুমি যত বড় স্টারই হও আমি তোমার চেয়ে 1 ইঞ্চি হলেও বড় স্টার। এই কলিজা কয়জন দেখাতে পারবে এখন? এবং সেখান থেকে পরে তামান্না নামটা সিলেক্ট হয়, এবং তিনি তাদের মধ্যে একজনকে ঠিকই তিনি রঙিন টিভি দেন। এবং আমি যদি ভুল না করে থাকি, ভণ্ড সিনেমাটা ২৯ সপ্তাহ হলে চলে। ২৯ সপ্তাহ। এখন অনেক সিনেমা ২৯ দিনও চলে না, অনেকগুলো তো ২৯ মিনিটও দেখা যায় না, সেটা ভিন্ন তর্ক। তবে আমি বলতে চাই যে এই ব্যাপার স্যাপারগুলো আমরা জানি না, আমরা সেখান থেকে শিক্ষা নেই না বলে, রিস্কটা নেই না বলে আমাদের এই ব্যাপার। তবে যদি আমরা রিস্ক নিতে পারি, হ্যাঁ আমি জানি রিস্ক থেকে অনেক সময় অসফলতা আসবে, সেটা জেনে শুনে তো আপনি এখানে এসেছেন। আপনি যে উপস্থাপনা করছেন আপনার কিন্তু সব দিন সমান যাচ্ছে না, আপনি হয়তো একদিন উপস্থাপনা আপনি নিজেও বুঝতে পারছেন একটু হলেও খারাপ হচ্ছে, কিন্তু সেটা জেনে শুনে তো আপনি এখানে আসছেন। তবে আপনার চেষ্টাটা থাকতে হবে, এবং সেই রিস্ক নেওয়ার মানসিকতা থাকতে হবে, এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে, তাহলে আমি মনে করি কোনো একটা ভালো ফল আসতে পারে।